হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। এই ভিডিওতে দেখব কিভাবে বিকাশের পাসওয়ার্ড রিসেট করবেন। অনেকেই আছেন যারা বিকাশের পিন ভুলে গেছেন, বিকাশে 3বার ভুল পিন দিয়েছেন, বিকাশ লক হয়ে গেছে। সব সমস্যার সমাধান এই ভিডিওতে দেখাবো। এই জন্য সবার প্রথমে ডায়ালার ওপেন করবেন, বাটন ফোন দিয়ে পিন রিসেট করতে পারবেন। এখানে একটা কোড তুলবেন, *247#। এই কোডটি তোলার পর যে সিমে বিকাশ খোলা আছে ওই সিম দিয়ে ডায়াল করবেন। আমি সিম 1 দিয়ে ডায়াল করছি, কারণ আমার সিম 1-এ বিকাশ খোলা আছে। এরপর এরকম মেনু দেখতে পারবেন। সবার নিচের দিকে দেখুন রিসেট পিন অপশন। আপনি কিবোর্ড ওপেন করে 10 তুলবেন। 10 তোলার পর সেন্ডে ক্লিক করবেন। তারপর এখানে আপনার বিকাশ অ্যাকাউন্ট এনআইডি দিয়ে খুললে এনআইডি কার্ডের নাম্বার বসাবেন, পাসপোর্ট দিয়ে খুললে পাসপোর্টের নাম্বার বসাবেন, আর ড্রাইভিং লাইসেন্স দিয়ে বিকাশ খুললে লাইসেন্স নাম্বারটি বসাবেন। আমার যেহেতু বিকাশ ভোটার আইডি কার্ড দিয়ে খোলা আছে, তাই ভোটার আইডি কার্ডের নাম্বারটি বসাচ্ছি। নাম্বার বসানোর পর সেন্ডে ক্লিক করবেন। এরপর এই ঘরে ভোটার আইডি কার্ডের যে জন্মসাল আছে ওই সালটি বসাবেন, 4 সংখ্যার যে জন্মসাল ওটা বসাবেন। তারপর সেন্ডে ক্লিক করবেন। এরপর এখানে বলতেছে লাস্ট 90 দিনে সবশেষ 10টা ট্রানজ্যাকশনের মধ্যে যে কোনো একটা তথ্য দিতে। আপনি যদি লাস্ট 90 দিনের মধ্যে মোবাইল রিচার্জ করে থাকেন তাহলে মোবাইল রিচার্জ অপশন সিলেক্ট করবেন, কিংবা সবশেষ 90 দিনে বিকাশ থেকে টাকা তুলে থাকলে ক্যাশ আউট অপশন সিলেক্ট করবেন। আমি ক্যাশ আউট অপশন সিলেক্ট করছি। আপনি যদি কোনো ট্রানজ্যাকশন করে না থাকেন তাহলে নো ট্রানজ্যাকশন সিলেক্ট করবেন। এরপর সেন্ডে ক্লিক করবেন। এখন কত টাকা ক্যাশ আউট করছি সেটা এখানে দিয়ে দিব। আমি 1000 টাকা ক্যাশ আউট করছি, এই জন্য 1000 তুললাম। এরপর সেন্ডে ক্লিক করবেন। এবার ওকেতে ক্লিক করবেন। আপনার বিকাশ নাম্বারে একটা এসএমএস আসবে, এসএমএসটি ওপেন করবেন। এখানে একটা কোড থাকবে, এই কোডটি কপি করবেন। কোডটি কপি করার পর আবারও ডায়ালার ওপেন করবেন। এখানে *247# এই কোডটি আবারও তুলবেন। কোডটি তোলার পর ডায়াল করবেন। এখান থেকে মাই বিকাশ সিলেক্ট করবেন, 1 তুললাম। তোলার পর সেন্ডে ক্লিক করবেন। এবার চেঞ্জ পিন এটা সিলেক্ট করবেন, 1 তোলার পর সেন্ডে ক্লিক করবেন। একটু আগে যে পিনটি কপি করলেন ওই পিনটি বসাবেন, যেটা আপনি এসএমএসের মাধ্যমে পেয়েছেন। পিনটি বসানোর পর সেন্ডে ক্লিক করবেন। ইন্টার এ 5 ডিজিট নিউ পিন, এখানে নতুন করে বিকাশের পিন বসাবেন। পিন বসানোর পর সেন্ডে ক্লিক করবেন। নতুন পিনটি আরেকবার বসাবেন, বসানোর পর সেন্ডে ক্লিক করবেন। তারপর দেখতে পারবেন বিকাশের পিনটি পরিবর্তন সফল হয়েছে। এভাবে আপনারা ভুলে যাওয়া বিকাশের পিন পরিবর্তন করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি কেমন হয়েছে। ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে আপনার বন্ধুদেরকেও জানার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।